আসসালামু আলাইকুম। আমি ফারিয়া ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। মাশাআল্লাহ, পিটুনিয়া গাছটা আমাকে একদিনও নিরাশ করে না, প্রতিদিনই কিছু না কিছু ফুল দিয়ে যাচ্ছে। আর কালারটাও এত সুন্দর দেখতে। তো আমি একটা মগে লাগিয়েছি। আর আমার বাসাটা যেহেতু পশ্চিমমুখী, অনেক বেশি রোদ পায় বারান্দাতে, যার জন্য কিন্তু প্রতিদিনই ফুল ফোটে। আর এই বেলি ফুল গাছটা ছাদে ছিল, তো মাঝখানে একদিন হালকা বৃষ্টি হয়েছিল, তো দেখলাম মাশাআল্লাহ প্রতিটা ডালে অনেক অনেক ফুলের কলি এসেছে, আবার ফুলও ফুটেছে। অনেক কষ্ট করে ছাদ থেকে নিয়ে এসেছি, যেহেতু একদমই টবটা পরিপূর্ণ ছিল মাটি দিয়ে, আর মোটামুটি টবটা বেশ বড়, তো অনেক ভারী ছিল। অনেক কষ্ট করে নিয়ে এসেছি, বারান্দাতে এনে রেখে দিলাম। ফুলসহ গাছটা দেখতেও ভালো লাগবে, আর বেলি ফুলের ঘ্রাণ তো অনেক সুন্দর, অনেক ভালো লাগে আমার কাছে। আর বাসাতে যেহেতু মেহমান আসবে, তো ভাবলাম বারান্দাতে এনে রেখে দেই, যে দেখবে তারও ভালো লাগবে। আমি আপনাদের সাথে ঈদের তৃতীয় দিনের একটা ব্লগ ভিডিও শেয়ার করছি, যদিও ভিডিও শুরু করেছিলাম ঈদের দ্বিতীয় দিন থেকে। আমরা তো ঈদের দিন ঢাকা পিঙ্ক সিটি গিয়েছিলাম ননাসের বাসায়, তো রাতে চলে এসেছিলাম। তো আসার সময় আমার ননাস, যা ভাসুর সবাইকে বলে এসেছি যে ঈদের তৃতীয় দিন আমাদের বাসায় আসবেন। একটা ছোটোখাটো গেট টুগেদারের আয়োজন করেছি আমাদের বাসায়। তাই মেহমান আসা উপলক্ষে পুরো বাসাটাকে পরিপাটি করে গুছিয়ে নিব। আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে, তো বাচ্চা সামলে ঘর গোছানো, রান্না বান্না সব কিছু অনেকটা কষ্ট হয়ে যাবে দেখে ঈদের দ্বিতীয় দিনের বিকাল থেকে ঘর গোছানোর কিছু কাজগুলো করে রাখলাম। আগের কার্পেটটা তুলে রাখলাম, তো রেড কালার কার্পেটটা বিছিয়ে দিলাম। তো মেহমান আসলে দেখা যায় আমরা চেষ্টা করি কিভাবে আমাদের ঘরটাকে একটু নতুন করে সাজানো যায়, যেন দেখতে ভালো লাগে। আর আমার কাছে তো ঘর সাজানোর ক্ষেত্রে বরাবরই গাছ ভীষণ পছন্দের। তো এদিক ওদিক করে মানে জানালার দুই পাশে দুইটা গাছ রেখেছি। এই গাছটা বারান্দাতে ছিল, এখানে আরও একটা গাছ ছিল, সেটা মারা গিয়েছে। তো পরবর্তীতে কিছুদিন একটা পাশ অনেকটা ফাঁকা ছিল, কোনো গাছ ছিল না। আর আজকে কিন্তু নতুন আরেকটা গাছ দিয়ে দিলাম। আর পাশেতে যেখানে লাকি ব্যাম্বু গাছটা সবসময় থাকে, আর কিছু মানি প্লান্ট গাছ আছে, তো গাছ দিয়ে ঘর সাজাতে আমার ভালো লাগে। আমার কাছে মনে হয় চোখের শান্তি, মনের শান্তি। যারা বেড়াতে আসে তাদেরও নিশ্চয়ই দেখতে ভালো লাগে। আসলে রিয়েল প্লান্টের কিন্তু কোনো তুলনাই হয় না। তো আমি রিয়েল প্লান্ট দিয়ে আর নতুন একটা কার্পেট দিয়ে আমার ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিলাম। যদিও হয়তো বাচ্চারা কিছুটা এলোমেলো করবে, তারপরও যেন তাড়াহুড়া না থাকে কাজের। আমার ডাইনিং টেবিলটা আমি এই যে আমার প্রিয় টিউলিপ ফুল দিয়ে সাজিয়ে নিলাম। একা হাতে যখন কাজ করতে যাবেন একসাথে, তখন কিন্তু অনেকটা হিমশিম খেতে হয়, যার জন্য আমি ঈদের দ্বিতীয় দিন বিকেলবেলা থেকেই কিছু কাজ করে এগিয়ে রাখলাম। আর সাথে প্লেট, বাটি, জগ, গ্লাস সবকিছু বের করে এখানে কিন্তু সুন্দর পরিষ্কার করে ধুয়ে তারপর রেখে দিয়েছি, পরবর্তীতে আরেকবার ধুয়ে নিব। আর হঠাৎ করে আমার অনেক বেশি জ্বর এসেছিল। হঠাৎ দেখলাম যে কাঁপুনি দিয়ে জ্বর এসেছে, সারা শরীর ব্যথা ছিল। দুপুর 12টার দিকে পরে নাপা খেয়ে ঘুমিয়েছিলাম। তো বিকেলবেলা একটু শরীরটা ভালো লাগার পরে আবার কাজগুলো করে নিয়েছিলাম। তো জানি না হঠাৎ করে কেন এভাবে জ্বর আসলো। তো খুব খারাপ লাগতেছিল প্রথমে, শরীরটা মনে হচ্ছিল সব কাজ করতে পারবো কিনা। তো ছোট বাচ্চাটাকে নিয়ে ঘুমিয়েছিলাম, কোনোভাবে সে ঘুমাবে না, জোর করে তাকে নিয়ে ঘুমিয়েছিলাম, কারণ বাচ্চা না ঘুমালে দেখা যাবে মায়েদেরও ঘুমাতে দিবে না। তো ঘুম থেকে উঠে কিন্তু এই যে আবার সংসারের টুকিটাকি কাজকর্ম শুরু করেছি। কাজকে আমি কখনোই ভয় পাই না, আর মেহমানদের জন্য আমি চেষ্টা করি যে যতটা সুন্দর করে পরিপাটি করে নিজের হাতে রান্না বান্না করে খাওয়ানো যায় সব কিছু আর কি নিজের হাতে করতে আমার বেশ ভালো লাগে। তো মাঝখানে তো অনেকটা সময় পার করেছি, চলে এলাম এই যে সন্ধ্যার পরে, ঠিক সন্ধ্যার পর না, রাত 10টার পর থেকে কিন্তু আবার কাজ শুরু করেছি। একদম 3টা পর্যন্ত কাজ করেছিলাম, যেহেতু শরীরটা ভালো লাগছিল তখন। তো আগের দিন রাতে আমি এখানে খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করেছি। তো ভাবলাম ঈদের পরে সবার বাসাতে কম বেশি সেমাইটা থাকে, সেমাইটা রান্না করা হয়। তো আমি আজকে পায়েস রান্না করি, যেহেতু বাসাতে একদমই খাঁটি খেজুরের গুড় ছিল, তো গুড় দিয়ে এখানে একটু বেশি করেই খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করেছি।
সেমাই বলেন বা পায়েস বলেন, ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। তো সেমাইটা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিলাম। এখন চলে এলাম আবারও কিচেনে। তো রাতে আমি রোস্টের জন্য চিকেনটা ভেজে রেখে দিব, আমার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে সকালবেলা। আর সাথে আমি গরুর মাংসটাও রাতে রান্না করে রেখেছিলাম, যেহেতু একটু লেট করে রান্না শুরু করেছি রাতে। আর এই যে সকালবেলা উঠে আবার কিন্তু রোস্টটা রান্না শুরু করেছি। তো একা হাতে করতে গেলে না দেখা যায় কি আসলে কিছু কাজ করে না রাখলে অনেকটাই কষ্ট হয়ে যায় আমার জন্য। আমি সবসময় যখন মেহমানদের জন্য বিশেষ করে কোনো রান্নাবান্না করা হয় তখন একটু দেরি করেই, বিশেষ করে রাত 10টা-11টার পর থেকে রান্না শুরু করি। গরুর মাংসটা রান্না করে রাখি আর সাথে এই যে রোস্টের জন্য চিকেনটাও ভেজে রেখে দেই, যার জন্য আমার জন্য পরের দিনটা অনেকটা সহজ হয়ে যায়। সকালবেলা তখন অন্য কাজগুলো করে নিলেই হয়। ঈদে তো হেল্পিং হ্যান্ড মেয়েরা, খালারা ছুটিতে থাকে, তবে আমার বাসায় হেল্পিং হ্যান্ড মেয়েটা ঈদের 1 সপ্তাহ পরে ছুটিতে গিয়েছে। তো ঈদের 3য় দিন আসবে কিনা কাজে সকাল সকাল ফোন দিয়ে বলছিলাম যে বাসায় মেহমান আসবে, তুমি কিন্তু অবশ্যই আসবা। তো টেনশনে ছিলাম আসবে কিনা, পরে কিন্তু সে সকাল সকালে চলে এসেছিল, এসে আমাকে হাতে হাতে কেটে কুটে দিয়েছে, সবজি কেটে দিয়েছে, পেঁয়াজ টিয়াজ যা প্রয়োজনে কেটে কুটে দিয়েছে, যার জন্য বাকি রান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে পেরেছি। আর এই তো আলু দিয়ে গরুর মাংসটা রান্না করেছি, আর এখন রুই মাছ ভুনা করে নিব, আর সাথে সবজি রান্না করব। আর আমি যেহেতু আগে কাবাব বানিয়ে রাখি, তো কাবাবটাও ভেজে নিব, সাথে বেগুন ভাজা করব। মানে ছোট বাচ্চা নিয়ে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ করার চেষ্টা করেছি। আমার কাছে ভালো লাগে যে বাসায় কেউ আসলে চেষ্টা করি হয়তো অনেক কিছু করার জন্য, মানে চিন্তা করে রাখি, কিন্তু দেখা যায় আসলে বাচ্চা নিয়ে মাঝে মধ্যে পেরে উঠতে পারি না। তবে অনেক ইচ্ছে ছিল যে মাছের আইটেমটা একটু বেশি রাখবো, যেহেতু আমার ননাস মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন, মাংস টাংস খুব একটা খেতে পছন্দ করেন না। এখানে আমি বেগুন ভাজা করে নিব, সাথে আমি এখানে আগেই কাবাব বানিয়ে রেখেছিলাম, চিকেন কাবাব। তো কাবাবগুলো ভেজে নিব। বাচ্চারা চিকেন কাবাব অনেক পছন্দ করেছিল, তো আমি যেখানে কিন্তু একসাথে 10টা কাবাব ভেজে রেখে দিয়েছিলাম। আমার ননাসের আমার জায়ের ছেলে সাথে আফসি আরাসেরা কিন্তু ভেজে রাখার পরে সবগুলো কাবাব খেয়ে ফেলেছিল। পরবর্তীতে আবার ফ্রিজ থেকে বের করে তারপরে আবার কাবাবগুলো ভেজে নিয়েছিলাম। এই যে আমি কিন্তু এখানে টানা 10টা কাবাব ভেজে রেখে দিয়েছিলাম। একটু পরে দেখি কাবাব নাই, পুরো কাবাব ট্রেটা খালি। বাচ্চারা খুব পছন্দ করেছিল। আসলে কোনো কিছু বানালে বাচ্চারা যদি অনেক আগ্রহ নিয়ে খায় অনেক বেশি শান্তি লাগে। তবে আজকে কিন্তু আমার ননাস খুব পছন্দ করেছিল আমি যে কাঁচা আমের শরবতটা বানিয়ে রেখেছিলাম। আপনাদের সাথে তো আমি আগে শেয়ার করেছিলাম যে আমি কাঁচা আমের শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরবর্তীতে চিনিটা শুধু মিশিয়েছিলাম আর কিছুটা পানি মিশিয়েছিলাম। আর সাথে বিকেলবেলা আমি আমার ননাসদের জন্য ভাপা পিঠা বানিয়েছিলাম। গরম গরম ভাপা পিঠা আমার ননাস খুব পছন্দ করেছিল, তো সে আমাকে বলছিল যে আজকে আমি খুব পছন্দ করেছি তোমার হাতের গরম গরম ভাপা পিঠা আর সাথে কাঁচা আমের শরবত। তো আমার অনেক শান্তি লেগেছে যে হ্যাঁ কষ্ট করে করেছি, সে পছন্দ করেছে। আমার সব রান্না বান্না শেষ। পাবদা মাছের দো পেঁয়াজু করেছি, সবজি রান্না করেছি, সালাদটাও কেটে রেখে দিয়েছি, গরুর মাংস সাথে রুই মাছ ভুনা, কাবাব। তো সব রান্না বান্না শেষ করে গোসল করে নিজে একটু রেডি হয়ে বাচ্চাদের রেডি করেছি। আর এখন পোলাওটা রান্না করব। তো পোলাও রান্না করার সময় আমি কিছুটা খুবই সামান্য গাজর গ্রেট করে কেটে দিয়েছি। আমার কাছে মনে হয় যে পোলাওর মধ্যে গাজর কেটে দিলে দেখতে ভালো লাগে, সুন্দর একটা কালার আসে। ঠান্ডা পানি মিশিয়ে কাঁচা আমের শরবত রেডি করে রেখে দিলাম। আর এই তো এর মধ্যে কিন্তু আমার ননদ, ননাস, ভাসুজ্জা, বাচ্চারা সবাই চলে এসেছে। আমার ছোট্ট ছানা অনেক বেশি খুশি, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা দিন কেটেছে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে সত্যি আলহামদুলিল্লাহ। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পরিবারের সবাই মিলে একসাথে ঈদ উদযাপন, খাওয়া দাওয়া করার আনন্দই আলাদা। আফসির আব্বু আমাকে বললো কয়েকটা ছবি তুলে দাও, আম্মাকে পাঠাবো, মানে আমার শাশুড়িকে পাঠাবে। সেই সুযোগে আমি কিন্তু এই যে একটু ভিডিও করে নিলাম। আর এই তো চলে এলাম দাওয়াতের পরবর্তী কঠিন কাজটা করতে।
আমার শখের জিনিসগুলো আমি নিজ হাতে পরিষ্কার করে টেবিলে রেখে দিলাম, যে পানি ঝরার পরে আবার তুলে রেখে দিব। আমি এই কাচের জিনিসগুলো বা আমার পছন্দের সিরামিক জিনিসগুলো আমি কখনো হেল্পিং হ্যান্ড মেয়েকে দিয়ে পরিষ্কার করাই না। তো দাওয়াতের পরবর্তী কঠিন কাজটা আমি করি, কারণ একটা ভেঙে গেলে দেখা যায় সেটই নষ্ট হয়ে যাবে, যার জন্য সব নিজ হাতে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু এই যে ডাইনিং টেবিলে রেখে দিলাম, যে পানি ঝরার পরে তারপরে তুলে রেখে দিব। তো জানি না কে কে এখন আমার সাথে আছেন, আমার কথাগুলো শুনে যাচ্ছেন। গলার অবস্থা খুবই খারাপ, আবারও ঠান্ডা লেগেছে, তো ভাঙা গলাতে ভয়েস দিলাম। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।